নমস্কার বন্ধুরা, আমি রিয়া আর একবার চলে এলাম নতুন পর্ব নিয়ে। ছেলেই সবাই বেরোলো, আপনার দাদা দিতে গেছে। ওই যে গাড়ির আওয়াজ পাচ্ছি, মনে হয় চলে আসছে। তোকে ইয়ার্কি মেরে বলছে কি, তো খাবার পৌঁছে দিতে হবে, গাড়ি করে দিয়ে আসতে হবে। ওর গাড়িটা আবার দোকানে গেছে। ছেলেটাকে ঝোলাচ্ছে, খুব পুজো থেকে ঝোলাচ্ছে। কি টাকা দেওয়া কমপ্লিট, টাকা দেওয়া কমপ্লিট, টাকা নিয়ে যে একটা একটা করে সারাচ্ছে। আমার মনে হয় না ও গাড়ি নিয়ে মনে র্যাপিডো খাটে মনে হয় ছেলেটা, আমার ছেলের গাড়ি নিয়ে। আর ছেলেকে বলছি, দেখ তোর গাড়ি নিয়ে মনে র্যাপিডো খাটে মনে হচ্ছে। এবার ঠিক বলেছে, আজকে ছেলেটাকে দিচ্ছে আমি। আর তা কিছু বলিস না, তুই গাড়িটা নিয়ে চলে আসবি। আর ওই দোকানে আর দিবি না, কোনো দিনই এই দোকানে দেয় না। ওর বাবার কথা শুনে এই দোকানে দিয়েছে। যাই হোক, কারণ দাদা চলে এসেছে, গাড়ির আওয়াজ পাচ্ছি। দরজা খোলা আছে। কি জ্বালা হয়েছে, ও তো কাজ না, ও তো কাজ করে না, আমাদের কি কষ্ট। দরজা ভিজিয়ে দাও। ও, হ্যাঁ, ও তো কাজ করে না, আমাদের কি কষ্ট। তাদেরকে ডিম টোস্ট করলাম, ভাতও খাবে না এখানে, জানেন তো। হোটেলে দিস কিছু বলছিল তোমার সুরে সুরে সুর মেলাতে। দাদা, কিন্তু এই গুড দেখলে মর্নিং বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আমিও ভালো আছি। এরকম করে ছেলেকে দিয়ে এসছে না, এরকম করে বলে কি রে, তোকে দিয়ে আসবো। দিদি না থাকলে আমি একা, দিদি আমার সব। হলে কি হবে, কাউকে না আমার কাউকে দিদি তো, ছাড়া বাবা, দিদি না থাকলে আমি পাগল হয়ে যাবো। কাউকে না কাউকে তো মানে একদিন একদিন চলে যেতেই হবে, তাই না। আরে যাই হোক, রান্না বান্না কি করবো জানি না, কালকে মেলায় গিয়েছিলাম জানেন তো? আজকে রান্না কিছু হবে না, না খেয়ে থাকবো। বলে না খেয়ে থাকো। কালকে গেছিলাম মেলাতে, ঠান্ডা লাগছে। শ্যুট করতে পারিনি, এমনি শ্যুট করে নিয়ে এসেছি। খুব আওয়াজ হচ্ছে, যদি কপিরাইট হয়ে যায় বন্ধুরা, ওই জন্য করতে পারিনি আমি। যদি কপিরাইট হয়ে যায়, আর আমি ওই জন্য করিনি, সব কেটে দিয়েছি। দাদা তাই বলছিল কিছু কিছু শ্যুট নিতে পারতে রাখার জন্য, আর আমি করিনি। অসহ্য ঠান্ডা, বাইরে একটু বৃষ্টি কালকে পিঠে করছে। বিক্রি হচ্ছিল মেলায়। না না, খাবো না, কি দাম জানেন তো, ওই যে কি বলে হস্তশিল্পের মেলা বলে। হস্তশিল্পের মেলায় পাটিসাপটা 40 টাকা। একটা পাটিসাপটা দেখুন, চালগুড়ি দিয়ে একটু আটা ফাটা দিয়ে মানে পাইল করা, আমি তো অরিজিনাল করে চালগুড়ি দিই। আর পুলি পিঠে 3 পিস 80 টাকা। দেখেছেন হস্তশিল্পীর মেলা এরকম দাম নেয়। কফি 15 টাকা। ওই তাও 5 টাকার কফি। হ্যাঁ, জলের মতো 5 টাকা না 10 টাকা নেয়। হ্যাঁ, এইটুখানি কফি, এইটুখানি। আমার বাড়িতে 2 টাকা কফির পাতা আনলে 2 কাপ হয়ে যাবে। বাড়ি আর ওটা সংস্থা তো মানে মানে কি বলে, সংস্থার জন্য, সংস্থার ডোনেশনের জন্য। মেলাটায় ভালো বিক্রি হচ্ছে। হ্যাঁ, বিক্রি হচ্ছে। আমাদের এখানে যাওয়া হবে তাই উঠে যাবে। আমি বলেছিলাম না, ঘুগনি পরোটা ডিম সিদ্ধ নিয়ে বসে পড়ুন, তাও বিক্রি হয়ে যাবে। এর নাম কলকাতা। যা নেবেন তার লোকে লোক বাবা। যেখানে ভূত বাস করতো বন্ধুরা, সেখানে দেখুন জঙ্গল কেটে সাপ ফ্লাড হচ্ছে, বাড়ি হচ্ছে। বাইরে ভিডিও দেবো কি, দেখুন কীরকম গ্রিলের আওয়াজ করছে, গ্রিলের কাজ চলছে, কপিরাইট হয়ে যাবে। ঘরে ঢুকে যাই, ঘর তো সব সকালবেলা পুছে নিয়েছি। কি ঠান্ডা বরফ, খুব ঠান্ডা লাগছিলো জানেন তো। ঘরগুলো সব পুছে নিয়েছে, আমি আর পুছবো না। সকালবেলা ভিজা গায়ে, কি ঠান্ডা, কনকনে ঠান্ডা। বাড়িতে সবাই বকছিল, ভিজা গায়ে তো, আর না গরমে গরমে কাজ করে নি, পরে পারবো না। চুল দেখুন না, শুকনো হয়নি, কাকের বাসা। মেয়েটাকে একটু ফোন করি, শরীরটা খারাপ আছে তো, বলেছিলাম এখানে চলে আয়, চোখের সামনে তাহলে দেখতে পারো ভালোভাবে। কি করবো আমার মনে হয় কি, হ্যাঁ করছি। আমার মনে হয় না কি জানেন তো, আমি কাজ টাজ করি তো, ঘরে সেরকম থাকতে পারি না বন্ধুরা, বেরিয়ে যেতে হয় ব্লগের জন্য, রিলসের জন্য। তাও তো আমি মাঝখানে বেরোতে পারছি না, চলো মেয়ে বাড়িতে ঘুরে আসি। মাঝখানে তো বেরোতেই পারছি না, এমন অবস্থা হয়ে গেছে না। তাই বলছি, রান্না বান্না যেখানে নেই, ছেলে তো বাইরে, ও টাকা নিয়ে গেছে বাইরেই খাবে। ও বাইরে খাবে কেন, কি বাইরে খাওয়ার কোনো উৎপাদ হয়েছে না ওর, কি জানি আগের মতো ফের। মাঝখানে বন্ধ হয়েছিল, এখন জানি না। সব ভালো মানে নতুন নতুন ছেলেরা এসে তো পার্লারটা খালি বাইরে খায়। দেখুন ওরা অনেক দূরে দূরে থাকে, নবদ্বীপ থাকে, হাওড়া থেকে আসে, হুগলি থেকে আসে, হ্যাঁ অনেক দূর দূর থেকে, কৃষ্ণনগর থেকে আসে। আমাদের মহামাতারা এখানে কাজ করে। ও তো বাড়ির সামনে একটুখানি, একটুখানি বাড়ির সামনে, মানে আমাদের যে কালীবিহারটা দেখিয়েছিলাম আমরা, তো ওইখানেও কাজ করে। ওইখানে একটুখানি ওর যাই বলে, রাহুল তোর বাড়ি কত সামনে, ওরা টিফিন আনতে পারে, তুই গরম গরম খেয়ে যাবি, ও খাবেন, ওদের সাথেই খাবে গরম গরম। তো মাঝে মাঝে বাবাকে বলি, আপনার দাদাদের বলি, দাদাকে বলি কি দিয়ে আসো, দিয়ে আসলে রেগে যায়। হ্যাঁ তুমি আনলে কেন, ওদের সাথে খাবো আমি। ওই বললো হয়, বলুন কি জিনিসের দাম। খেয়ে বলো কি, মা ওই দিয়েছে সেই দিয়েছে, 80 টাকা নিল, 70 টাকা নিল, কি বিচ্ছিরি খাবার। খেতেও যাবে না, নিন্দাও করবে তাদের। কি রান্না করবো বন্ধুরা, কি ঠান্ডা লাগছে বিশ্বাস করুন, কাঁপছি আমি থরথর করে। দাদা বলছে কি রুটি কিনে এনে খাই হোটেল থেকে, আর ছেলে রোজ এনে কিনে কিনে খায়, ভাল লাগে না। উফ,
রান্না করে যাবো কি, প্রচুর ঠান্ডা। আমি দেখুন এরকম কাঁপছি আমি, আমার কিচ্ছু ভালো লাগছে না। মোটা মোটা জামা পড়েছি, তাও দেখুন না কী অবস্থা আমার। মেঘ দেখুন আকাশে, রাগ উঠছে আমার, এত রাগ উঠছে না। মানে একটু রোদ হলে ঠান্ডা পড়ুক, রোদ হলে একটু বাইরে দাঁড়ালাম কি মানে গা অসাড় হয়ে যাচ্ছে, কিচ্ছু ভালো লাগছে না। দরজাটা বন্ধ করে দিই, মাছগুলো ধুলাম। তাদেরকে বাজার যেতে হবে না, আমি এখান দিয়ে নিয়ে নিয়েছি। এই মাছ আমাদের খুব কম খাওয়া হয় বন্ধুরা, কি করব, যা পেয়েছি হাতের সামনে নিয়ে নিয়েছি, ভেজে ফেলবো মাছগুলো। দেখুন না, মায়ের জন্য কিছুটা জিনিস টাকা দিয়ে এসছি হাতে, টাকা না দিলে চলবে কী করে, বাজার হাট আছে, অনেক কিছুই তো লাগে না। উনি জর্দা পান খায়, কিছু করে না দিলে হয় না। যে ঠান্ডার সময় উনি বাইরে বেরোতে পারছে না, মানা করেছি। এখানে চিনি এরকম অনেকবার যায়, একবার দুবার না, এটা আমি দিলাম যা আছে। আর এখানে মুসুরির ডাল 1 কিলো চাল, উনি দামি চাল খায় আমাদের মতো। সর্ষে কি আটা, ময়দা, সর্ষের তেল, সাদা তেল, এগুলো দিই। তবে তো ঘর তো আছে, সারা মাস তো চলে এইভাবে। আমি কিছু রাখলাম, মাকেও কিছুটা দিলাম। মা তো ময়দা খায় না, আটা দিয়েছি। আর এখানে হচ্ছে আমিও তেল ফেল ঢেলে নিলাম, দাদা তেল ঢেলে দিয়েছে। আর এখানে দেখুন এই মাছটা নিয়েছি, তেলাপিয়া মাছ। মানে ভক্ত না, ভেজে ফেলো মাছগুলো, 4 পিস মাছ নিয়েছি, বেশি নিইনি। সবসময় কাতলা মাছ তো খাওয়াই হয়। দেখি মাছটা কী করে ভাজবো, নাকি মাছের একটু ঝাল ঝাল করবো, বুঝতে পারছি না আমি। গ্যাসটা ফুরিয়ে গেছে, লাগাবো। দাদা আসুক, মাছের ঝাল খেলে ঝাল করে দেবো। এই মাছটা কেউ ভক্ত না আমাদের বাড়ির। জ্যান্ত মাছ যাচ্ছিল, সবাই নিচ্ছিল, আমিও নিয়ে নিলাম। সেই জিনিসগুলো রেখে দিই। কেরোসিন তেলে টাকা পয়সাও দিয়েছি। কি তেল? আমি বলি, মা তুমি তেলে রান্না করো, তুমি তাহলে বড় লোক, গ্যাসে রান্না করবে না। বলছে না। একবার কি হয়েছে আমি বলছি, এটা কি ভারী দেখো। পরে গিয়ে আমার ছেলে আসলে রাত্রিবেলা দিয়ে আসবে, না আমি কি দিয়ে আসবো। উনি এসেছিল, তেলের জন্য এসেছিলো ওই দোকানে। মা তুমি কেরোসিন তেলে রান্না করো, তুমি বড় লোক। উনি গ্যাসে রান্না করবে না, কারণ একবার না সেই ছোটো গ্যাস ছিল, 4.5 কিলো গ্যাস ছিল। যদি উনি একা আছে, কি করেছে, গ্যাসটা খুলে দিয়ে উনি চলে এসছে আমাদের বাড়িতে। অনেক দিন আগের কথা বলছে, অনেক দিনের আগে। তখন আমারই গ্যাস ছিল, ওনাকে দেওয়া হয়েছিল কিছুদিনের জন্য রান্না করতে। নাও তখন আমার বড় গ্যাসটা আসেনি। সেই গ্যাস তো মানে উড়ে গেছে, ভাগ্যিস কিছু হয়নি, কোনো মানে আগুন টাগুন জ্বলেনি। কি উনি এরকম করে, তার অনেক দিনের কথা হয়ে গেছে। রিসেন্ট কয়েক মাস হয়েছে, 3-4 মাস হয়েছে, স্টোভে রান্না করছিল। 1 লিটার তেল ঢেলেছে। জনতাই রান্না করে, পামদা স্টোভ দিয়ে নিয়ে দিই, মানে বাস টাস্ট করে, দেখো অন্যরকম বাস্ট করতেও পারে। ওই জন্যই পাম দিয়ে দিল তাড়াতাড়ির জন্য। ওই জন্য জনতা রান্না, ওনারই জনতা। তা 1 লিটার তেল ঢেলেছে, চা করেছে, চা বাড়িতে খেয়েছে, খেয়ে আমাদের বাড়িতে চলে এসছে সকালবেলায়। ভাবুন, সকাল থেকে 8টা-9টা অবধি স্টোভটা জ্বলেছে, 1-1.5 লিটার তেল ঢেলেছে পুরো। তেল তো থাকে, তেলটা শুকিয়ে তা তেল ঢালে না, তেলের উপরে তেল ঢালে। বলছে মা যা তেল ছিল ঢেলে দিয়েছে 1 লিটার, আগেও তেল ছিল। সকাল থেকে 8টা-9টা অবধি এরকম স্টোভটা জ্বলেছে, মানে হুঁশ জ্ঞান নেই। ওই জন্য হচ্ছে মা একটু আবদা মতো আছে। বাবাটা আগে কেয়ার করতো, বাবা তো নেই আর, কী করবো। একটু আমাকে একটু বন্ধুরা একটু বুঝে রাখতে হয়, কারণ একটু অন্যরকম উনি। দেখুন না, এখন বেলা 12টা 10 বাজে, কেউ এখন কারো বাড়িতে হুটহাট করে আসে, ইচ্ছা করে ঘুরে ঘুরে বেড়াবে, ইচ্ছা করে একটা বাচ্চাকে নিয়ে এসছে ঘুরে বেড়াবে। তাহলে বসো, চাটা খেয়ে যাও, ভাত খেয়ে যাও। বলছে না তিল আনতে এসছি। এরকম করলে হয়? ভীষণ উল্টোপাল্টা খায়, ভাজা ভুজি, জানেন তো। আর মোটা হয়ে যাচ্ছে না এসব উল্টোপাল্টা খেয়ে। রোগা হয়েছিল, যখন এসেছিল আমার কাছে রোগা ছিল। এবার নিজের হাতে সব কিছু পড়েছে ইচ্ছা মতো, চেহারা ভারী হয়ে গেছে। কি বলি বলুন তো, বয়স হচ্ছে। গ্যাস পাম্প করলে তো কেউ নেই, আমাদেরই তো দেখতে হবে। উনি একটু বোঝে না, জানেন না, একটু বোঝে না। যাক, মরে গেলে সবাইকে খবর দেব। আমি এনাকে নিয়ে সারা জীবন জ্বলেছি বন্ধুরা। মাঝখানে কয়েক মাস আনন্দ খুঁজতে গিয়ে কান্না কার বাড়ি চলে গেল। অনেকগুলি ছেলে মেয়ে, তো নাম ধরেও বলতে পারছি না আমি, বুঝে নিতে হবে আপনাদের। কান্না কার বাড়ি চলে গেল, কেউ ঠাঁই দেয়, কেউ ঠাঁই দেয় না। যত জ্বালা আমার। এখন বুঝতে পারছে। খুব রব দেখিয়ে গেছিলেন, তখন কাজ টাজ করতো তো খুব রব দেখিয়ে, রবটা দেখিও না, ধাপ করে তুমি পড়ে যাবে। যে রব দেখে সে কিন্তু পড়ে যায়। যে মনে করছেন যে একটা স্থিতিশীল, যে আমি নর্মাল চলছি, নর্মাল চলতে চলতে যদি একটু ভাঁটভুট যদি বেরিয়ে যায়, কি মানে ব্যাঙের হাতে যদি আদুলি পড়ে যায়, খাপ করে পড়ে যায় বন্ধুরা। কারণ আমি তো কষ্ট করা মহিলা, আমি বুঝি এটা বেশি দিনের জন্য নয়। আমি বলেই দিয়েছি, এইবার যদি কোনোখানে ধিক পিচিলি করো, কারো অসুবিধা তুমি যদি যাও, আমার থেকে খারাপ একটাও হবে না। আর আমি ওনাকে দেখবই না। অনেক ভালো করে ওয়ার্নিং দিয়ে দিয়েছি বন্ধুরা, আমরা খারাপ ভাবুন না, যাই ভাবুন, এমনি পড়ে গেলে কেউ নেই।
আমি একটা বিশাল এক্সট্রা কাজ জানি তো, বাড়িতে অশান্তি লেগে যাচ্ছে এই নিয়ে। আমি চেক করে চলি বলে তাই, আমারও তো ছেলে মেয়ে আছে, ওর সংসার আছে, মেয়েটার শরীর খারাপ এবং নিজস্ব কাজ, কত খাটুনি হয় আপনারা মানে মানে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। মনে হচ্ছে রিয়াদি ফিটফাটে আছে, প্রচুর কাজ করতে হয় আমাকে, আমি নিজের কাজও করতে হয়, 5-6টা কাজ করি বন্ধুরা আমি নিজে নিজে। রাত 3টার সময় শুই, দেখবেন যারা যারা আমার মানে 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 মেসেজ করি কি অনলাইনে আছেন, আমাকে দেখতে পাবেন 3টে 3:30 অবধি। আমি এডিট করি বসে বসে রাত্রিবেলা, 2-1টি ভিডিও বেশি দেওয়ার চেষ্টা করি, রেখে দিই জমিয়ে, বাইচান্স যদি না দিতে পারি। এদিকে মেয়েটা অসুস্থ, মেয়েটা আজকে আসেনি, কালকে হয়তো আসবে, ওকেও তো দেখতে হবে না, তোমাদের তো বয়স হয়ে গেছে, অনেক ব্যাপার আছে। ওই ছেলেটা কাজে টাজে যায়, তার একটা খাটুনি। আমার কালকে থেকে বন্ধুরা ঘুম নেই, এসব নানান টেনশনে তো ঘুম নেই। ওনার কিছু হয়ে যায়, ভগবান করুক যেন 2টো হাত 2টো পা নিয়ে যেন চলে যায়, কষ্ট না পায়। কষ্ট পেলে আমারই খাটুনি হয় বন্ধুরা। শুধু আপনাদের আমি কথা দিচ্ছি, কান্নার রোলগুলো দেখিয়ে দেবো, শুকনো কান্না, শুকনো আদর, শুকনো কান্না আমি দেখিয়ে দেবো আপনাদের সব ক্যামেরার সামনে, ক্যামেরা নিয়ে যখন চলছি দেখিয়ে দেবো, প্রশাসনের মাঝখানেই দেখিয়ে দেবো। আমি কিছু বলি না বন্ধু, আমি কারোর মধ্যে নেই, আমি কারোর মধ্যে না, আমি নিজের মতো থাকি, কোনো সম্পর্ক রাখি না কারোর সাথে। সত্যি কথা বলতে আঘাত বদনাম দিতেই থাকি, জানেন তো, আমি কিছু বলিনি এতদিন, আমি কিছু বলিনি। আর যাকগে, সবাই ছোট বড় মানিয়ে নি, কী করবে, বলে ফেলেছে। কিন্তু বলতে বলতে আচ্ছা, খারাপ কেউ যদি কেউ কারোর সাথে সংসার করতে পারে না, নিজেদের মনটাকে ঠিক রাখতে হয়, নিজেদের মন ঠিক করতে, নিজের মন পরিষ্কার রাখতে হয়। খারাপ কিছু বললে মানুষ আগে উল্টে বলে দেয় মানুষকে, চেপে রাখলে সেটা বেশি চোর। চোরগুলো সর্বস্ব রয়েছে, পরে দোষ দিয়ে চলে। চোরদের চোখে মুখে দেখা যায় যে কে চোর, চোখে মুখে বলে দেবে উনি চোর। আর আমি কিন্তু ডাট ফোর্সের কথা বলে, আপনাদের রিয়াদি ডাট ফোর্সের কথা বলি, রান্না করতে করতে কথা শেয়ার করছি, অনেক ব্যাপার। আমি এখন সারালাই বললেও ইতিহাস পড়াবে না আমার জীবনে কী কী ঘটেছে বন্ধুরা। আমি আপনাদের রান্না করতে করতেও কি বাইরে কাজ দেখাতেও বলি, আমার জীবনে ইতিহাস পড়াবে না, ইতিহাসই রয়ে যাবে, প্রচুর প্রচুর পেজ লাগবে। অল্প বয়স থেকে সহ্য করেছি, এই সব কটাকে চালিয়েছি আমি, ফ্যামিলি সব কটাকে। কি একটা খালি ছেলেকে বলে কি, ছেলেকে মানুষ, আরে মানুষ যদি ছেলেকে করো তাহলে ছেলে পড়াশোনা কোথায় করলো, দিদিমণির টাকাটা কে দিল? ওই জন্য আমি বলেছি সব ধান্দার জন্য আমার বাড়িতে আসতো, সব কটা। বাবাটা মারা গেছে, বাবা ক্ষমা করে সবসময় বলি, সব কটা এখানে মানে হয়ে গেছে। আমাদের বাণীপাড়া শ্রীপুর সাক্ষী আছে, আমাদের পাড়া দেখছে তো আমি কি করছি, প্রথম থেকেই করছি, কিন্তু আমার মাটা একটু বেইমান মতো আছে। ভালো করে টাইট দিয়ে দিয়েছি, এবার যদি যায় উনি নিজেরটা নিজের কপাল নিজে খাবে। আর আমি না বন্ধুরা, কারোর সাথে কথা বলবো না, তো কথাই বলবো না, ছাড়া ডেঙাবো না, মরে গেলেও যাবো না। আর আপনার দাদাকে তো কোনো কাজে আমার ফ্যামিলির মধ্যে পাঠাবো না, কোনো দিন পাঠাবো না। দাদা নিয়েও বলে, বাবা আমি আর যাবো না, ফ্যামিলির মধ্যে যাবো না। আমাদের অনেকেই বলে এখানে, দিদি রিয়াদি আপনি কিন্তু যাই বলেন আপনাদের ফ্যামিলি থেকে আপনাদের আলাদা। সত্যিই বন্ধুরা, আমাদের অনন্তরায় কাউন্সিলর মারা গেছেন, সেও অবধি খুকি তো এক মায়ের পেটে ভাই বোন তো, নিজের মা তো, আমাকে বলতো জানেন আমি একদম আলাদা, দেখবেন পাড়ার লোকেও বলে একদম আলাদা। বেইমান করিনি কারোর সাথে, বেইমানি করিনি কারোর সাথে, যার জন্য এখন ডাল ভাত খাচ্ছি, ঠিক আছি, ভালো আছি। চলুন কাজগুলো করি, অনেক কথা হয়ে যাবে। শুধু ওনাকে শোধরাই কেন, তুমি ঠিক থাকো, এত না ঘুরে ঘরে 10 বার চা খাও, রান্না বান্না করে খাও, আমার কোনো অ্যালাউ না, কোনো মানে কোনো কিছু আমি করি না। কিন্তু কারো বাড়িতে যাই না, আমি পছন্দ করি না, অ্যালাউ করি না কারো বাড়িতে গেলে। এইসব মালপত্রগুলো নিয়েছি, পাঠিয়ে দেবো, টাকা পয়সাও হাতে দিয়ে আসে। আমি আগেও বললাম ওনার টাকা লাগে, যদি ঠিকভাবে চলতো, টাকা লাগে না, উনি উড়িয়ে দেয়। যা জর্দা পান খায় বন্ধুরা বিশ্বাস করবেন না, প্রচুর খায়। মায়ের যা খরচা, ওদের মনে ঠিক মতো রান্নাবান্না ঠিক হয় না, মা যা খায় যা খায়, যা বিলাসিতা করে, ওদের ঠিক মতো রান্নাবান্না হয় না। মা মাছ ছাড়া ভাত খায় না বন্ধুরা। ভাতটা হয়ে গেছে, একটু ডালটা বসিয়ে দিই। দাদা দোকানে জিনিস আনতে গেছে, ছেলে বলছে কি মা এবার দোকানের টাকাটা আমি দেবো, দাদা নেয় না। যাকে বলেছে এই না কত, হ্যাঁ এখন তাকে সংসারটা সামলা, 2 দিন পর তো বিয়ে করি, ভাবছে কি ছেলেকে আমি এই 24-এ বিয়ে দিয়ে দেবো বন্ধুরা। তো কোনো গরিব মেয়ে আনবো, আমি কিচ্ছু নেবো না, ছেলেকে বিক্রি করবো না। হাসে, কালকে এই নিয়ে আলোচনা হচ্ছে, হাসাহাসি হচ্ছে। একটা মেয়ের ছবি পাঠিয়েছে, এখন দেখা যাক, সবাইকে বলে রেখেছি যেটা ভালো পাবো সেটা নেবো।
যেটা ভালো পাবো সেটা নেবো, কিন্তু একটা জিনিস না যেন আমার বাড়িতে আসে, কোনো খাট বিছানা পত্র আলমারি, আমার ঘরে জিনিস ঠাসা, আমি নিতে চাই না কোনো মেয়ের বাড়ি থেকে কোনো জিনিস নেবো না। এক কাপড় পরে আসুক, আমি দিয়ে নিয়ে আসবো বন্ধুরা, কালীঘাটে বিয়ে দিয়ে নিয়ে আসবো। ছেলে যদি একটু ওয়েট করে তাহলে ধুমধাম করে আমি মানে বউ ভাতটা করবো। ছেলে যদি ওয়েট করে, ওয়েট যদি না করে তাহলে তো কালীঘাট ছাড়া কোনো মানে জায়গা নেই। ওকে বলেছি একটু বুঝে চল, একটা ছেলে, আশাটা তো মিটলো না, আশাটা মিটিয়ে নি, ধুমধাম করে বিয়ে শাদি দেবো, নাচ গান হবে, আমি একটু নাচবো, ইউটিউব করবো। আর আমি মনে করি বন্ধুরা, সত্যি কথা বলতে, যে আমার বাড়িতে বউ হয়ে আসবে সে লাকি ম্যান। আপনার ক্যামেরার সামনেই দেখতে পাবেন, কারণ আমার মতো শাশুড়ি পাওয়া মুশকিল আছে। আমি খুব ফ্র্যাঙ্কলি, কোনো বাধা বিঘ্ন নেই, প্যান্ট শার্ট পরো জামা পরো, আমি তো জিন্স পরি, তো অসুবিধে কী আছে, জিন্স পরলে শরীর ভালো থাকে, তাই না? ওই জন্য যে বউ আসে ভাগ্যশালী, ও আসবে। হ্যাঁ, তারপরে দেখা যাবে কি করা যায় না যায়, পরের কথা পরে আছে। হ্যাঁ, চলুন তাহলে, চলুন কি কথা বলছি, আর ওখান থেকে আমাকে ডাকছে, আমি আর তাকাইনি। ডালটা বসিয়ে দিই ধুয়ে, ভাতটা হয়ে গেছে নামিয়ে দিই, দুধের সর চাল তো তাড়াতাড়ি হয়ে যায়। ছেলেকে বললাম ভাতটা নিয়ে যাবি কি, বাবা দিয়ে আসবে, খ্যাক খ্যাক করবে। ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি, মাছ পাঠাবো, মাছও খাবে না। ছেলে বলছে দিদা তোমাকে আমি কি মাইনা পেলে গ্যাস কিনে দেবো, ছোটো ছোটো যে ডাব্বু গ্যাসগুলি আছে, মাইনা পেলে গ্যাস কিনে দেবো নাকি কেরোসিন তেল? বলছে না বাবা আমাকে গ্যাস দিস না, তোর মা কিছু হলে তোর মা আমাকে আবার বকবে, তুই আমাকে 5 লিটার কেরোসিন তেল দিস। বলে যাও তোমাকে আমি 5-6 লিটার কেরোসিন তেল দিয়ে দেবো, মানে এটা দিলেই আমার 1 মাস চলে যাবে। আবার কালকে গেছিলাম, এখন আজকে নিয়ে 3 দিন মেলা হবে, 3 দিনই টাকা দিয়ে আছে, মা ঘোরো 250-300 যা পারি দিই, ঘোরো। আমি ভালোবাসি তো ঘুরতে, উনিও ভালোবাসে, আমার যতই কষ্ট হোক বন্ধুরা, ঘোরো। যাই হোক, এইবার সেই একটা উনান করেছে জানেন, টালির উপরে পাশে সব ফ্লাড হচ্ছে, টালি পেতেছে। আরে মা তুমি একটা উনান আছে আমার, দুটো একটা নিয়ে যাও, গরম জল করবে। কত তুমি গরম জল করে চান করবে স্টোভের মধ্যে? বলছে না আমি স্টোভেই থাক, আমি তাহলে এক কাজ করি, তুমি উনানটা নেবো না, আমি একটা উনান বানাবো। দেখি সত্যি করে উনান বানিয়েছি বাড়িতে গিয়ে, কীরকম দেখতে, মানে ছোট্ট মতো। আর যে পাশের বাড়ি যে একটা ছেলে আছে, বাচ্চা ছেলে, মাকে এত কাঠ কেটে দিয়েছে। ওদেরও ফ্যামিলি এমন জায়গায় মা আছে, ওদের ফ্যামিলি কেউ নেই, মাকে প্রচুর ভালোবাসে, প্রচুর। ওদের ফ্ল্যাট হচ্ছে না, তোমার মাকে আমার মায়ের মতো দেখতে, আমি মাকে ছাড়বো না। 2-3 ভাই কারাকারি করছে আমার মাকে নিয়ে, বুঝতে পারছেন যে সন্তানরা কারাকারি করে না, ভাবুন। মা ছাড়ছে না, মা বলছে আমার আমার ঘর আমার কাছে থাকবে আমার দিদি, আমার মায়ের মতো দেখতে, বুড়িটা বলছে আমার মায়ের মতো দেখতে। আর 2 ছেলে বলছে না মাসি আমার কাছে থাকবে, কেউ বলছে কাকিমা আমার কাছে থাকবে। মা বলছে তোরা যা, আমি কারো কাছেই থাকবো না, আমি চলে যাবো এখান দিয়ে। কালকে বইয়ে হাসাহাসি হচ্ছে জানেন, কপালটা ভালো ওনার। আমি তো ভয় পাচ্ছি উনি কাজে না ঢুকে যায় কারো পাল্লায় পড়ে, উনি বলছে আমি কাজে ঢুকে যাবো, বল তুই আমাকে আটকাচ্ছিস আটকা, আমি কিন্তু দেখ ওনার আসলে সারা জীবন খেটে এসছে, তো সারা জীবন খেটে এসছে, কি করি বলুন তো, ঘরে কাজ। মা তাহলে একটা ব্যবসা খুললে তুমি ব্যবসা করো বলেছে, ওই দেখি ব্যবসা করতে পারি কিনা, বলে আবার থোক টাকা দরকার, আমি ব্যবসা করতে পারবো না, দেখা যাক। একবার ঠান্ডাটা পড়েছিল, আমি আটকি জোর করে মুখটা ভাঁড় করে আসি। জানো তো আমি যদি চটে যাই ওনাকে দেখবো না, আমি তাহলে গেল বেশ, এই মেয়েই লাস্ট। কি করবো, কি দেখে ওনারা পড়ে গেলে, গ্যাস হচ্ছে এই হচ্ছে, আমার ছেলে ছোটে, আমি ছুটি, আমার হাজব্যান্ড ছুটে, মানে আপনাদের দাদা বলুন না, এই ঠান্ডার মধ্যে আমি নিজে তো অসুস্থ হয়ে গিয়েছিলাম। কি দেখলেন তো আমি 19টা দিন কি কষ্ট পেয়েছি আমি, ওই নিয়ে পড়ে আছি। ওনাকে বলে এলাম ঘরে খাও, এত বেসন কিনে দিচ্ছি প্যাকেট বেসন, আমি খোলা জিনিস খুব কম নিই, প্যাকেট বেসন বড়া করে খাও, মাঝে মাঝে, বেশি খাবেন অল্প করে খাও, ওটা তো হজম শক্তির ব্যাপার আছে। অনেক একটা রসিকতা হচ্ছে আমাদের বাড়িতে। দাদা এখনো আসেনি, দেখি আবার কি নিয়ে আসে। এই যে আলুটা কাটলাম বন্ধুরা, আলুটা ভেজে নিই, একটু মোটা মোটা করেই ভাজছি, দেখি ছেলেকে ভাত দিয়ে আসে কিনা। মাছ ভাজবো, আর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি ওখানে, ডাল সিদ্ধ করব। দাদা কতবার গাড়ি নিয়ে গেল, এই যে গাড়ির আওয়াজ পাচ্ছি, আবার মনে চলে আসছে। গেলে তো প্রচুর পেট্রোল যাচ্ছে না, কতবার গেলে, সকাল থেকে অনেকবার যাচ্ছে আসছে দাদা, অনেকবার। লঙ্কা দিই, লঙ্কা খেতে খুব ভালো লাগে। ফোনটা মনে হচ্ছে আমাকে চেঞ্জ করতে হবে জানেন তো, দেখি এরপরে আমি ক্যামেরাটা নিয়ে নেবো, নাহলে খুব অসুবিধা হয়ে যাচ্ছে বন্ধুরা, ক্যামেরা করাটা ভালো, কী করবো। দাদা বলছিল ক্যামেরা কিনে দিই, আমি বলছি না এখন করো না, একটু অসুবিধা আছে, পরে করো। আলুগুলো ছেড়ে দিই, খুব আওয়াজ হবে।
চটচট করে ঠিক আছে, রান্না দেখাতে পারছি না, শীতে কাবু হয়ে যাচ্ছে জানেন তো। কত গাছ বসেছি, লাউ গাছ, কুমড়ো গাছ, মাগড়া বেগুন গাছ, লঙ্কা গাছ, হলো ভালোই হচ্ছিল। ঠান্ডায় আর বাড়তে পারছে না, এত ঠান্ডা। আর পাঁচিলে গায়ে গায়ে দিয়েছি, পাঁচিলে ব্যারিকেডও করা হয়নি। ডালটা সিদ্ধ করিনি জানো তো, গ্যাসটা কম আছে। আবার গ্যাস লাগাতে পারি না বন্ধুরা, আমার ছেলে এসে গ্যাস লাগিয়ে দেয়, ডবল সিলিন্ডার। ভাবছি দুটো একটা সিলিন্ডার করে রেখে দিই। মাকে বলেছিলাম বড় একটা সিলিন্ডার আছে নিয়ে যাও, একটা ওভেন কিনে দিচ্ছি। না বলছে না নেবো না, আমি ভয় পাচ্ছি। 2 পিস মাছ ভাজা বসিয়ে দিয়েছি বন্ধুরা, দেখি ছেলের জন্য নিয়ে যায় কিনা। ছেলে কিন্তু মাছ খাবে না, রাত্রিবেলা ভেজে দেবো, গরম গরম খাবে এসে। আর ডাল সিদ্ধ হয়ে গেছে, আস্তে আস্তে হোক। দাদাকে বলেছিলাম যে একটু গাঢ় করে ডাল সিদ্ধ খাও, উনি আবার গাঢ় ডাল খায় না, পাতলা ডাল খায়। দেখুন না কোথায় গিয়ে দুটো বাঁশ এনেছে, এই জায়গাটা ঘেটে দেবো, এই যে খুলেই দিই, জাল আটকে দেবো দাদা এই জায়গাটায়। কুকুর ঢুকে যাচ্ছে তো, এটা ভেঙে দেবো, একটু পাঁচিলটা বড় করবো ভেঙে, জানেন তো। এটা তো একটা রাস্তা না। খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, দেখাতে পারলাম না, ঠান্ডা কি দেখাবো। জামাটা ভিজে গেছে, বাসন মাজছিলাম খাওয়া দাওয়ার পর, জামাটা চেঞ্জ করলাম। ভিতরে জামাটা ছিল, একটু পান খাবো। দাঁড়ান দাদাকে বলি পানটা সেজে দিতে, দেখিয়ে দিই একবার। ভিডিওটি বেশি বড় করবো না, একটু পানটা সেজে দাও না একটু আমাকে। আমি শীতে জড়সড় হয়ে গেছি। দাদা বলে শীতে জড়সড় হয়ে গেছি আমি, ঠান্ডা লাগলে। লাগলে এখন পা একদম আইসের মতো হয়ে যায়। এই তো খানিকক্ষণ আগে এলো, খানিকক্ষণ আগে এলো। ওই যে দুটো বাঁশ নিয়ে এসছে, বাঁশ মানে ওই যে প্রমোটার কাজ করছিল, দুটো বাঁশ চেয়ে নিয়ে এসছে। ওই সামনে গেটটা খালি ছিল না, ওটাকে জাল দিয়ে লাগাবে। কুকুরে উঠে যাচ্ছে, ওই জায়গাটা ফাঁকা আছে, এই গেটটা, এখানে তো গেট নেই, ওই বাঁশের একটা জাল লাগিয়ে দেবো। যাই হোক, খুব ঠান্ডা লাগছে বন্ধু, একটু বসি, পাটা গরম করে নি, অনেক কাজ করছি টুকটুক করে বাইরে, একটু রোদও তো নেই। ভিডিওটি বেশি বড় করতে পারছি না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই অবশ্যই এটা সাবস্ক্রাইব করে রেখে দেবে নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার দেখা হবে আগামীকাল নতুন একটা এপিসোড নিয়ে। আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।